ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কিয়ামত সৃষ্টির ইতিহাসের সর্ববৃহৎ বিপর্যয় ধ্বংসযজ্ঞ। এটি এমন এক মহাপ্রলয় যা আসমান জমিন, পাহাড় পর্বত, চাঁদ সূর্য, গ্রহ নক্ষত্র, সাগর নদী সব কিছুর উপর আপতিত হবে। এমন ধ্বংসাত্মক বিপর্যয় দেখে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে। প্রিয় ভাই ও বোন, এইসব ভয়ঙ্কর দৃশ্য আপনাকে অবশ্যই অবলোকন করতে হবে। চিন্তা করে দেখুন, আপনি কবরের মধ্যে আছেন, হঠাৎ বিকট শব্দে আকাশ পাতাল কেঁপে উঠল। ভয়ঙ্কর শব্দে আপনার কবর বিদীর্ণ হলো। সিঙ্গার গগনবিদারী আওয়াজ আপনার হৃদয়কে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে কিয়ামতের কিছু টুকরো দৃশ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহকে ভাঁজ করে তার ডান হাতে নিয়ে নেবেন। কোরআনের ভাষায় ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। অপর আয়াতে এসেছে ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। সাহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসমান সমূহকে ভাঁজ করে ডান হাতে ধারণ করে বলবেন, আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আমি রাজাধিরাজ, প্রতাপশালী রাজ কোথায়, অহংকারী রাজ কোথায়। তারপর জমিন সমূহকে বাম হাতে ধারণ করে বলবেন, আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আমি রাজাধিরাজ, প্রতাপশালী রাজ কোথায়, অহংকারী রাজ কোথায়। জমিন ও পাহাড় পর্বতের অবস্থা হবে আরও ভয়াবহ। সিঙ্গার গগনবিদারী ধ্বনিতে পৃথিবী ও পর্বতরাজি প্রবল ভূমিকম্পে প্রকম্পিত হবে। পাহাড়গুলো স্থানচ্যুত হয়ে পড়বে, তারপর সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে প্রবহমান বালুর স্তূপের মতো বয়ে যাবে। দেখতে মনে হবে যেন মরীচিকা উৎক্ষিপ্ত ধূলিকণার ন্যায় উঠতে থাকবে, যেন ধূলিত রঙিন পশম। ভূমিকম্পের উপর্যুপরি প্রবল ধাক্কায় জমিন তার সব ধন সম্পদ উগলে দেবে। স্বর্ণরৌপ্য সহ সব মূল্যবান খনিজ পদার্থ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কুরআনের মর্মস্পর্শী বর্ণনা আমাদের হৃদয়কেও প্রকম্পিত করে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যখন পৃথিবী তার প্রবল কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার ধন সম্পদ উগলে দেবে, মানুষ বলবে এর কি হলো। সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার রব তাকে আদেশ করবেন। সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে বের হয়ে আসবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, যেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকা স্তূপ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। যখন কিয়ামতের ঘটনা ঘটবে, তখন এর সংগঠনকে অস্বীকার করার কেউ থাকবে না। এটি কাউকে নিচু করে দেবে, কাউকে সমুন্নত করবে। যখন প্রবলভাবে প্রকম্পিত হবে, পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, ফলে তা পরিণত হবে বিক্ষিপ্ত ধূলিকণায়। ধ্বংস ও বিপর্যয়ের এই সর্বনাশা তাণ্ডবে গোটা পৃথিবী সমতল ভূমিতে পরিণত হবে। কোথাও একটি টিলা পর্যন্ত চোখে পড়বে না। কুরআনের ভাষায় ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা
ফায়াযারুহা কাআন সাফসাফা লা তারা ফিহা আইওয়াজান ওয়ালা আমতা। আর মানুষ আপনাকে পাহাড় পর্বত সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন আমার রব তা চূর্ণ বিচূর্ণ করে ধুলোয় উড়িয়ে দিবেন আর পৃথিবীকে পরিণত করবেন সমতল প্রান্তরে। এতে আপনি কোনো মোড় বা টিলা দেখবেন না। প্রিয় ভাই ও বোন, পৃথিবী ও পাহাড় পর্বতের অবস্থা তো শুনলেন, কিন্তু পৃথিবীর 3/4 জায়গা জুড়ে ছড়িয়ে আছে যে বিপুল জলরাশি, তার কি অবস্থা হবে? তার অবস্থাও পাহাড়ের চেয়ে ভয়ঙ্কর হবে। বৃহৎ, সুপ্রশস্ত, সুগভীর অসংখ্য সাগর মহাসাগরগুলো কিয়ামতের দিন বিক্ষুব্ধ ও উত্তাল হয়ে উঠবে। প্রবল বিস্ফোরণে সেগুলো আগুনের লেলিহান শিখায় রূপান্তরিত হবে। সুবিশাল আসমানগুলো প্রবলভাবে প্রকম্পিত হবে, অস্থির হয়ে চাকার ন্যায় ঘুরতে থাকবে, রক্তবর্ণ ধারণ করবে। এক পর্যায়ে সেগুলো ফেটে খান খান হয়ে যাবে। সূর্য চাঁদ আলোহীন নিষ্প্রভ হয়ে পড়বে। চাঁদ ও সূর্যকে একত্রিত করা হবে, নক্ষত্রগুলো মলিন বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে। কুরআনুল হাকিমের বর্ণনা কতই না মর্মস্পর্শী। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল ওহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, যখন তারাগুলো খসে পড়বে, পর্বতসমূহকে যখন চলমান করা হবে, যখন 10 মাসের গর্ভবতী উটনীকেও পরিত্যক্ত রূপে ছেড়ে দেওয়া হবে, যখন বন্য পশুদের একত্রিত করা হবে, যখন সমুদ্রগুলোকে প্রজ্বলিত করে উত্তাল করে তোলা হবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজহার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। যখন দৃষ্টি ধাঁধিয়ে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে, চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে, সেদিন মানুষ বলবে, আজ পালানোর জায়গা কোথায়? না না, কোথাও কোনো আশ্রয়স্থল নেই। সেদিন কেবল ঠাঁই হবে আপনার রবের নিকট। ফাইদা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। যেদিন আকাশ বিদীর্ণ হবে, তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, সেদিন বড় কঠিন দিন হবে, বড় ভয়াবহ দিন হবে। কিয়ামতের বিভীষিকা দেখে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। এই দৃশ্যটি কল্পনা করে দেখুন তো, বিকট এক কলিজা কাঁপানো শব্দের মাঝে কবর ফেটে অগণিত বনি আদম কবর থেকে উঠে আসছে। বিবর্ণ চেহারা, বিস্ফোরিত চোখ, ভীতকম্পিত পদক্ষেপ, আল্লাহর ধরপাকড়ের আশঙ্কায় আতঙ্কিত হৃদয়। আপনিও তাদের মাঝে আছেন। কোরআন কত মর্মস্পর্শী ভাষাই না তা বর্ণনা করেছে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা সেই হাসরের দিনকে ভয় করে, যখন মানুষের অন্তর ও দৃষ্টিসমূহ উলটপালট হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, কবর থেকে উঠে এই ভয়াবহ অবস্থা দেখে সবাই সেদিন প্রাণ ভয়ে পালাতে চাইবে, কিন্তু পালাবেই বা কোথায়? কোথাও আশ্রয় নেয়ার এতটুকু জায়গা থাকবে না। বুকজোড়া আশঙ্কা ও আতঙ্ক নিয়ে সবার একই পথ, একই গন্তব্য, হাসরের ময়দান। আল্লাহর সামনে দাঁড়ানো ছাড়া কোনো পথ খোলা নেই। হিসেবের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর সামনে দাঁড়ানো ছাড়া কোনো পথ খোলা নেই। হিসেবের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই।